হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। ঠিক আছে? আমাদের নতুন পডকাস্টে নতুন না অনেকদিন হয়ে গেছে ৩-৪ টা এপিসোড চলে এসেছে। মানে ধরতে গেলে জেলারের ঠিক আছে? জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে। কিরকম লাগলো আমি যদি বলি, দারুণ লেগেছে। সত্যি কথা বলছি এই বয়সে রজনীকান্ত, ঠিক আছে? এই টাইপের গুজবাম্পস ছাড়া আমি কি বলবো? ঠিক আছে? দারুণ লেগেছে। আর যে মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা যে ১ম এই শুরু হচ্ছে যে এরকমভাবে যে কি বলবো কি? আ দু ঠিক আছে? একজন মিউজিক ডিরেক্টর, একজন ডিরেক্টর, ঠিক আছে? তাদের একটা ফানি দিয়ে ঠিক আছে? ১ম কথা শুরু হয়েছে। তারপর রজনীকান্তের এন্ট্রি, ঠিক আছে? লিটারালি দারুণ লাগে। তার সাথে জেলারের বিজিএম যে অনিরুদ্ধ ওটা বানিয়েছে, সেটা তো এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে? লিটারালি বলতে গেলে জেলারের অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, আমারও জেলারটা মানে অসাধারণ লেগেছে। কেন যেরকমভাবে জিনিসটাকে শ্যুট করা হয়েছে, আমার ওই জিনিসটা হেভি লেগেছে। যেরকম কি ওরা মানে চলে এসেছে, গোয়ায় চলে এসেছে মানে মুম্বাই ছেড়ে গোয়ায় চলে এসেছে। তখন অনিরুদ্ধ নেলসনকে বলছে, "নেলসন আব ক্যা হোগা?" এরকম করে একটা মানে একটা কথা চলছে। ওরা বলছে, "সাইক্লোন আনে ওয়ালা হ্যায়।" বলছে তো অনিরুদ্ধকে তখন বলছে, "তোমার তোমার তো কোনো ব্যাপার নেই। তোমার তো সবকিছুর আমরা কি ১ হপ্তার মধ্যে" সবকিছু সত্যি অনিরুদ্ধের আমি Instagram চেক করেন, YouTube যদি চেক করেন, ওই ১ সপ্তাহ না কিছু একটা আপডেট আসতে থাকে। কিন্তু নেলসনের না, নেলসনের অনেক মানে একটা সিনেমার পর অনেক গ্যাপ নিয়ে তারপরে কিন্তু আবার একটা সিনেমা ইসে হবে। কিন্তু নেলসন এরকম টাইম দিয়ে মানে কাজ করে। আর অনিরুদ্ধ তুমি যদি এভারেস্ট চলে আসে এরকম একটা কমেডি মানে ফান হিসেবে কথাটা আসলে হতে হঠাৎ করে নামটা কি পেছনে দরজা ভেঙে গেল। দেখে চমকে গেল। কি হলো? ওই অ্যাকশন সিন মানে কিসের অ্যাকশন সিন? জেলারের। ঠিক আছে? রজনীকান্ত। ওরা অ্যাকশন সিন হতে ওরা পেছনে চলে গেল। ওরা তারপরে অ্যাকশন এবার সবার থেকে মেইন জিনিস ওরা হচ্ছে নামটা কি ওরা মানে ক্যামেরার বাইরে থেকে ওই যে ক্যামেরার ভেতরে যে ওরা কাজ করতে অসাধারণ কাজ করে দেবে সেটা কিন্তু ওরা ওরা বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে? যেরকম তুমি দেখো না ওরা কিন্তু বেশিরভাগ নেলসন কিন্তু ডাইরেকশন করে আর অনিরুদ্ধ কিন্তু নামটা কি যেন বলে মিউজিক ডাইরেক্টর। ঠিক আছে? ওদের কোনো অ্যাক্টিং এর সঙ্গে কিন্তু কোনো লেভেলই নেই। ঠিক আছে? কিন্তু তাও ওরা ক্যামেরার সামনে এসে যেই লেভেলের পারফরম্যান্স দিয়ে গেছে ভাই অসাধারণ। যে ওরা যে মুখের এক্সপ্রেশনটা দিয়েছে না ওইটা দেখে ভাই হাসি পেয়ে যাবে হাসি। তারপরে যে মানে ওখান থেকে চলে গেল। তারপরে রজনীকান্ত যে হেঁটে বাইরে চলে আসে যে চশমাটা এরকম করে বের করে নিল। তারপর চশমার মধ্যে থেকে যে মানে ব্লাস্টটা হচ্ছে ভাই অসাধারণ। তারপরে যে অনিরুদ্ধ যেভাবে মুখটা করলো আর নেলসন যেভাবে মুখটা অসাধারণ। তারপরে যে মানে জেলারের বিজিএম ট্যাঁ, ট্যানা, ট্যানা, ট্যাঁ, 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 ট্যাঁ ভাই অসাধারণ বিজিএম দিয়েছে ভাই এরা। হুম। তারপর সোজা কথা আমরা চলে যাব, ঠিক আছে, মার্কো, যেটা আমরা দেখা হয়ে গেছে। মার্কোর সত্যি কথা বলতে গেলে মুভিটা দারুণ করেছে। সত্যি কথা বলতে গেলে এখন ধরি বলতে গেলে মোস্ট ভায়োলেন্স মুভি যদি বলা হয় সেটা হলো মার্কো, ঠিক আছে? মানে সেই লেভেলে ভায়োলেন্স দেখিয়েছে। আর সিনেমাটোগ্রাফি ভাই সত্যি কথা বলছি আমি সিনেমাটোগ্রাফির দিওয়ানা হয়ে গেছি, ঠিক আছে? যেই লেভেলে সিনেমাটোগ্রাফি করেছে দারুণ করেছে। মানে আর তার সাথে বিজিএম এর সাথে সবসময় হিরো এন্ট্রি আছে মানে এপিক লাগছে, ঠিক আছে? ফুল মুভিটা দারুণ লেগেছে। বাট আমি বলবো যে দুটো জিনিস আমার একটুখানি মার্কোর থেকে প্রবলেম লেগেছে। ১ম হলো যে, যে ইন্টারভেল এর আগে যে সিনটা চলতে থাকে, ঠিক আছে? ওর যে ভাইকে মেরে দেয়, মানে যে অন্ধ ভাইটা ছিল। আমার মনে হয় যে ওই রিভিলটা কে মেরেছে, ওটা আমার মনে হয় ইন্টারভেলের পরে রিভিল করলে ভালো হতো। ওটা ১ম দিয়ে না দেখালে ভালো হতো। কেন কি বলুন তো? যে আমাদের কাছে না একটা মানে একটা সাসপেন্স থাকতো, ঠিক আছে? ওর ভাইকে ঠিক আছে কে মেরেছে, কে মেরেছে? মার্কো এদিকে ঠিক আছে খুঁজছে কে করেছে, কে করেছে, ঠিক আছে? একটা মানে সাসপেন্স থাকতো, ঠিক আছে? তাহলে আমাদের না তাই জন্য ফার্স্ট হাফটা কিছু সময় না আপনার না হালকা একটু বোরিং লাগতে শুরু হয়ে যায়। ফার্স্ট হাফটা কারণ কি ফার্স্ট হাফে সেরকম অ্যাকশন বলতে গেলে নেই। ঠিক আছে? ওই সিনটা আমার মনে হয় একটুখানি যদি ওই মিস্ট্রি টাইপের করলে ভাই দারুণ লাগতো। তারপরে আমি আরেকটা জিনিস বলব সেটা হলো যে মানে ইন্টারভেল এর আগে যেই রনেস্টটা দেখিয়েছে না সেটা ছেড়ে দিন। ঠিক আছে? মানে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? বাট ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনটা আমি বলব যে আমরা যতগুলো এখন মার্কোর মধ্যে দেখছি তার মধ্যে ওর ফ্যামিলিকে ওরম ব্রুটালি মেরে দিল। ঠিক আছে? তারপরে আমার মনে হয় যে অ্যাকশন সিনটা আছে না ও ওই লেভেলের করা উচিত। লাস্টের অ্যাকশন সিনটা মানে ওই রনেসটা মানে ছুঁতে পারল না। ঠিক আছে? হালকা চলে গেছে। হ্যাঁ, প্রচন্ড বেশি হালকা চলে যায়। কেন কি ওদের ফ্যামিলির সামনে এরকমভাবে মেরেছে, ঠিক আছে? ও সেরকম পাগলামি আর সেরকম অ্যাগ্রেসিভ দেখানো উচিত ছিল। ওটা প্রচন্ড বেশি হালকা ক্লাইম্যাক্স আমার লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে মুভিটা দারুণ করেছে। সত্যি কথা দারুণ লেগেছে। ভাই মজা চলে আসে মুভিটা দেখলে পরে। হ্যাঁ, হ্যাঁ, 'মার্কো' আমিও দেখেছি। ঠিক আছে? 'মার্কো' আমারও হেভি লেগেছে। যে
গল্পটা যেইভাবে শুরু হচ্ছে একটা অন্ধ ভাইকে দিয়ে, ঠিক আছে? এরকম কোনো একটা ডিলিং আছে, ঠিক আছে? তারপর ওদের সবার থেকে ফ্যামিলির মধ্যে হিট হচ্ছে মার্কো, যে মার্কো ওদের ফ্যামিলির থেকে বিলংই করে না। ঠিক আছে? ওদের ফ্যামিলিকে মার্কো বাঁচাচ্ছে। যে অন্ধ ভাইটাকে, ঠিক আছে? যেইভাবে নামটা কি মানে অ্যাসিডে মেরে দেবে এরকম করে ছুঁড়ে, ভাই ওই জায়গাটা ভাই অসাধারণ ছিল, ভাই অসাধারণ। তারপরে ওখান থেকে যেভাবে মার্কোর একটা মানে গাড়ির ভেতরে আছে মার্কো, ওখানে রেন্টির সব কুত্তাগুলো ওকে মেরে দিচ্ছে। ওটা দেখে একটা কথা বলতে যাই, আ আমাদের বাংলায় অ্যাক্টরটার নামটা কি? বিক্রম দা তুমি আ দাদা তুমি নামটা কি যেন রাগ করবে না। কেন তুমি ওখানে কুত্তা বাঁচিয়েছো, এখানে কুত্তাকে মেরেছে। আই এম সো সরি। ঠিক আছে? এখানে তোমার বিষয়ে কথা আছে, ঠিক আছে? ১ম মার্কো বিষয়ে বলে দিই। ওই অ্যাকশন সিনটা সত্যি ভাই দারুণ লেগেছে। তারপর ওখান থেকে আরো যে চলে যাচ্ছি আমরা, যে একটা মানে তারপর ওখান থেকে একটা যে মানে হাত কেটে দিচ্ছে, বডি কেটে একটা জায়গা আছে। ওই জায়গাটা ভাই অসাধারণ ছিল। আমি ভাবছি আমাদের এখানেও মানে করার মানে ক্ষমতা আছে। যেরকম কেউ ওইটাকে তুমি ঠিকঠাক করে দেখি যে আগে যেরকম হলিউড পুরনো একটা বই হতো না? সেরকম হালকা ফিল আছে ওর মধ্যে, একটু দেশি ফিল্ম যেরকম আমাদের ইয়াশ চোপড়া করত। আমরা কি হলিউড বই পুরো ঝেপে নিত, ওর মধ্যে পুরো দেশি এলিমেন্ট নিয়ে নিত। যেরকম একটা অনিল কাপুরের একটা বই আছে। ওটা সরি, একটা রোমান্টিক বই আছে। যেখানে কি আছে, মেয়ে ছেলে মেয়ের থেকে বড়, ঠিক আছে? আর এরকম গল্প, ঠিক আছে? মানে আমি ছোট, আমি ছেলে, আমি ছোট, মেয়েটা আমার থেকে বড়, ঠিক আছে? ওর থেকে আমার প্রেম হয়ে গেল। কিন্তু মেয়েটা না, মেয়েটা অন্যজনের সঙ্গে প্রেম করে। এবার যখন ছেলেটা যখন বড় হয়ে গেল, মেয়েটা মরে গেল কিন্তু। এবার ওর মেয়েটাই এবার ওই মানে বাবার বয়সী লোকের সঙ্গে প্রেম করবে। এরকম ইয়াশ চোপড়ার একটা বই আছে। ওর নামটা আমার মনে নেই। নামটা থাকলে আমি বলতাম। ইয়াশ চোপড়া অনেকদিন আগে অনিল কাপুরকে নিয়ে বই বানিয়েছিল। ঠিক আছে? ওই কিছু একটা দেশি সিনেমা ছিল, কিন্তু তার মধ্যে একটু মানে আ না, ওটা বিদেশি সিনেমা ছিল, তার মধ্যে দেশি এলিমেন্ট করা হয়েছে। মার্কো সেরকমই একটা, মার্কো ভাই অসাধারণ লেগেছে। আমি মনে করি যে মানে যেই ফ্যামিলিকে যেইভাবে মেরে দিয়েছিল না ভাই, ওটা অসাধারণ ছিল। সবার থেকে বড় কথা, বাচ্চাটাকে যেরকমভাবে মাথাটা ফাটিয়ে দিল, ভাই অসাধারণ ছিল ভাই সিলিন্ডার দিয়ে। ওই সিনটা আমার তো গায়ে হাত পা কাঁটা দিয়ে দিয়েছে। তারপরে ওই সিনটা হয়ে যাওয়ার পর ক্লাইম্যাক্সটা আরো ভারী দেওয়া দরকার ছিল। ভালো মানে নিজে একটা রাগী-ফাগি হয়ে শার্ট-ফার্ট খুলে দিত। তারপরে গিয়ে মানে ছুরি-ফুরি যা পারত মেরে দিত। মানে যাকে যেরকম পারত সেরকম। কিন্তু ওর মধ্যে যে মানে যে একটা ঘরের ভেতরে উঠতে যে ফার্স্ট হাফে যে মানে ইসের সিনটা হবে না, যে এক থেকে একটা অ্যাকশন সিন হবে। ভাই ওই সিনটাও আমি দারুণ লেগেছে। সত্যি মার্কো এবার তুমি যদি বলো মার্কো, আমাদের বাংলার মধ্যেও মার্কো আছে। কিন্তু ওটাকে ঠিকঠাক করে বানানো হয়নি। সেটা হচ্ছে আমাদের বিক্রম দার পাড়িয়া। তুমি যদি পাড়িয়া যদি দেখো, এটা কিন্তু একটা সত্যি কিন্তু একটা ব্রুটাল সিনেমা। ঠিক আছে? কিন্তু ওর মধ্যে মানে সেরকম বাজেট পায়নি। ওটা কিন্তু অল্প বাজেটে মানে শুট করা সিনেমা। কিন্তু তাও কিন্তু ঠিকঠাক আছে। তুমি ক্লাইম্যাক্সটা দেখো, ক্লাইম্যাক্সটা বেশিরভাগ একটা সিজিআই দিয়ে শুট করা হয়েছে, কিন্তু তাও ভালো। ওটাই ওই যদি ওটাও কিন্তু মার্কোর লেভেলে যেতে পারত। এখানকার আমাদের এখানকার যে প্রোডিউসার এরা, ঠিক আছে? সব মানে ইন্ডাস্ট্রি যদি এক হয়ে যদি ওই পাড়িয়াটাকে ঠিকঠাক করে যদি বানাতো না, আমি তোমাকে বলতে আজকে মার্কোর জায়গায় ওই পাড়িয়াও থাকতে পারত। হ্যাঁ কি না? হ্যাঁ, এটা তো একদম ঠিক কথা বলছিস। যখন পাড়িয়া চলে এসছে, ঠিক আছে? আমাদের ধরতে বাংলার মধ্যে তুমি মার্কে যদি মনে করি পাড়িয়া, ঠিক আছে? পাড়িয়া অসাধারণ সিনেমা, ব্রুটালি যেভাবে দেখানো হয়েছে ভাই সুন্দর। হ্যাঁ, পুরো সত্যি কথা বলতে গেলে পাড়িয়া মুভিটা যখন আমি দেখেছিলাম, ঠিক আছে? যে পাড়িয়া এরকম নয় যে ভাই আমাকে কমার্শিয়াল মানে আমাকে কমার্শিয়ালি সবকিছু করতে হবে। হ্যাঁ, পুরো কমেডি রাখতে হবে, প্রচণ্ড বেশি রোম্যান্স রাখতে হবে না। আপনি যদি পাড়িয়া দেখেন, ঠিক আছে? পুরো একদম সাটাল রনেস মুভি, ঠিক আছে? এরকম এক্সট্রা কোনো কমেডি নয়, এক্সট্রা কোনো কিচ্ছু না। আমাদের ইউএসপি হলো আমরা রনেস একটা মুভি বানাচ্ছি, সেটা পাড়িয়া দেখলে বোঝা যাবে। আর সত্যিকারের যে ওর মধ্যে যে অ্যাকশন সিনগুলো, মুভির বাজেট প্রচন্ড কম। আর মুভির বাজেট কম থাকা সত্ত্বেও ওর মধ্যে যেইগুলো অ্যাকশন সিনগুলো রেখেছে পাড়িয়াতে, ঠিক আছে? ধরতে গেলে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? আর তার মধ্যে যে রনেসটা যেটা দরকার আমরা বাংলা মুভির থেকে পাচ্ছিলাম না, ঠিক আছে? সত্যি কথা বলছি, আমার পাড়িয়া মুভিটা সত্যি কথা বলছি প্রচন্ড বেশি হিট হওয়া দরকার ছিল, ঠিক আছে? দেখুন, এমনি বলতে গেলে ঠিক আছে, ওদের মানে বাজেটও খুব কম ছিল তো, ঠিক আছে? ঠিকমতো প্রমোশনও ঠিক মতন করতে পারেনি। কেন কি একটা জিনিস আমি বুঝতে পেরে গেছি, বাংলায় যদি সেই লেভেলের প্রমোশন করো, তাহলে অনেক দ্রুত বই একটা খাদান হতে পারবে। হ্যাঁ, এটাই আমি বলতে চাই, ঠিক আছে? কেন কি আমি যদি খাদানের সাথেও যদি পাড়িয়ার তুলনা করি, ঠিক আছে? খাদানের চেয়ে, ঠিক আছে, আ পাড়িয়া অনেক বেটার মুভি, ঠিক আছে? আরো বেশি হিট ডিজার্ভ করে, ঠিক আছে? ওইটা আমি বলতে চাইবো। আর সত্যি কথা বলছি, পাড়িয়া 2 আসছে, ঠিক আছে? তার জন্য আমি প্রচন্ড বেশি এক্সাইটমেন্ট হয়ে রয়েছি। নামটা কি? আর আমাদের বিক্রম দার একটা সিনেমা ট্রেলার আছে 'অমর সঙ্গী' ভাই। ট্রেলারটা আমি দেখলাম।
আমার অসাধারণ লেগেছে। আমি সত্যি মানে এবার সেকেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু বিক্রম দাই হবে। কারণ অমর সঙ্গী, তুমি আমার অমর সঙ্গী। সত্যি মানে এখন রিসেন্ট টাইমে বিক্রম দা যেরকম একটা কাজ-ফাজ করছে, পাড়িয়া ধরু, তারপরে সূর্য ধরু, ভাই মানে দেখাচ্ছে আমিও নামটা কি অ্যাক্টিং করতে পারি। যে মানে ওর মানে পারফরম্যান্স ভাই আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আমার হেভি লেগেছে। পারিয়ে মানে অমর সঙ্গী ট্রেলারটা। এবার সিনেমাটা দেখার জন্য ইসে আছি। কেন সেকেন্ড যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাচ্চাদের যদি হয়, তাহলে কিন্তু নতুন হিরো আসা দরকার। ইয়াং বেসিক্যালি ইয়াং মানে দেব আর জিৎ কতদিন আছে? ওদেরও তো যে মানে হয়ে যাওয়া হয়ে যাওয়া দরকার। হুম। তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই, সেটা হলো পুষ্পা রিলোড বলে, ঠিক আছে, থিয়েটারে এসেছে। যেটা আমি দেখলাম, সত্যি কথা বলবো যে যেই জিনিসটা এক্সট্রা জিনিসটা যেটা এড করেছে, ধরতে গেলে ভালোই এড করেছে, ঠিক আছে? যে আমি এক্সট্রা জিনিস, মনে করি ওইটা এড করে ঠিকঠাক করেছে। যেরকম হয়েছে অ্যানিমেলের ক্ষেত্রে, জামানের ক্ষেত্রে যেরকম একটা ঠকিয়েছে। জামানে বলেছে তোমাকে জামানের কতক্ষণ ছিল জানো? বলেছিল ৪০ মিনিট ৪০ না মিনিট ২০ মিনিট বাড়ানো হবে। ২০ মিনিট বাড়ানো হয়নি, হ্যাঁ, হ্যাঁ। ৫-৬ মিনিটের ২০ মতো মিনিট বলেছিল বাড়ানো হবে, কিন্তু তার মধ্যে থেকে সিন কিন্তু সেরকমই আছে। তার মধ্যে ১ টা ২ টো সিন এড করা হয়েছে, এছাড়া এড করা হয়নি। অ্যানিমেলের ক্ষেত্রেও সেরকম হয়েছে। অ্যানিমেলে নাকি বলে একটা টোটালি একটা সিন এড করা হবে। ওই সিনটা আজও হ্যাঁ, আমি বলবো অ্যানিমেলে যদি সিন এডও করতো, ঠিক আছে, আমি তাও বলবো পুষ্পার চেয়ে অনেক বেটার হতো, ঠিক আছে? মানে অ্যানিমেলের মানে ধারে কাছে পুষ্পা 2 নয়, এটা আমি ১০০০ বার বলতে পারবো। তারপরে অ্যানিমেলও খুব ঠকিয়েছে, পুষ্পাও ঠকিয়েছে। এবার যারা আমাদের নামটা কি? পুষ্পা আমাদের বাঁচিয়ে রেখেছে। এবার সত্যি আর আমার এক্সট্রা ২০ মিনিটের সিন দিয়েছে। ঠিকঠাক। হ্যাঁ, যে ধরতে গেলে যে পুলিশের যে সিনটা ছিল, যে কি যেন পুলিশের নাম? শেখাবাজ। হ্যাঁ, শেখাওয়াতের যে, ঠিক আছে? মানে যে সিনটা এড করেছে, ধরতে গেলে ভালো। বাট প্রবলেমটা ওইটাই হলো, ঠিক আছে? আমরা পার্ট 3 র জন্য কিসের জন্য? জাপানের ওইটা নিয়ে আমরা একটা ছিলাম। আর আমাদের শেখাওয়াত, ঠিক আছে, সত্যিকারে কি মরে গেছে না বেঁচে আছে সেইটা নিয়ে, ঠিক আছে? ওই জাপানের সিনটা সত্যি কথা বলছি, মানে ঢুকিয়ে না এখন মনে হচ্ছে এরকম যে ওরা লিটারেলি ফুল মানে গল্পটা পার্ট 2 এর জন্যই বানিয়েছে। ঠিক আছে? আমার তো মনে পার্ট 2 না পার্ট 3। সরি, না, না। আ রিলোডেড, ঠিক আছে? তুই ফুল মুভিটা দেখলে বুঝতে পারবি যে মানে যতগুলো ডাউট ছিল, ওগুলো সব তোর ফুল মুভিতে ক্লিয়ার হয়ে যাবে। ধরতে গেলে এটা পার্ট 2 এর জন্যই অনলি ফর গল্প বানিয়েছে। তাহলে পার্ট 3 র জন্য তাহলে ওইটা লাস্টে খালি এক্সট্রা জন্য দিয়েছে, ঠিক আছে? এবার দেখুন একটা জিনিস আমি বলব যে আমি সত্যি যদি গ্যাংস্টারই ধরি, ঠিক আছে? গ্যাংস্টারের মধ্যে কোন মুভিটা যে মানে প্যান ইন্ডিয়া এসে হিট করে, সেটা হলো 'কেজিএফ', ঠিক আছে? আমি যদি 'কেজিএফ' এর সাথে তুলনা করি, 'কেজিএফ' এর ইউএসপি কি? 'কেজিএফ' এর সবার চেয়ে বড় ইউএসপি হলো যে মানে ওর যে ব্যাকগ্রাউন্ডটা সিনেমাটোগ্রাফি, ঠিক আছে? আমরা সেইরকম দেখিনি একটা গ্যাংস্টারের মুভিতে সেই রকমের, ঠিক আছে? একটা খাদান রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যেই রকমের রয়েছে একটা ডার্কনেস টাইপের রয়েছে। সেটা আমরা দেখতে পাইনি। কিন্তু 'পুষ্পার' মধ্যে কি? 'পুষ্পা' যদি আপনি যদি দেখেন, ঠিক আছে? আল্লু অর্জুন ছাড়া এমনি কোনো কিছু দেখানি যে সিনেমাটোগ্রাফিও দেখেন, এরকম সিনেমাটোগ্রাফি আপনি আগেও দেখেছেন, ঠিক আছে? এরকম নতুন কিছু নয়। কিন্তু আপনি যদি 'কেজিএফ' এর সাথে 2 এর সাথে তুলনা করেন, ঠিক আছে? যে ফ্যাক্টরি দেখাচ্ছে, খাদান দেখাচ্ছে, যে একটা এত ডার্ক টাইপের যে এনভায়রনমেন্ট টা রয়েছে, সেটা দেখতেই এপিক লাগে। ঠিক আছে? যখন মানে ইয়াস আসছে, ঠিক আছে? যখন করছে, যেটা দেখতে এপিক লাগে। কিন্তু 'পুষ্পার' মধ্যে সেই জিনিসটা সেরকম নেই। ঠিক আছে? এবার আমি জানি না পার্ট 3 তে ওরা কি করবে, ঠিক আছে? দেখুন, আমি একটাই কথা বলব যে পার্ট 2 তো চলে গেছে, ঠিক আছে? আমার পার্ট 3 তে গল্প ভালো লাগবে। কেন কি তুমি যতই একটা ক্যারেক্টার ড্রিভেন যতই মুভি বানাও, ঠিক আছে? সবসময় চলবে না। কেন কি গল্প ছাড়া কোনদিন চলে না। ঠিক আছে? এটা আমি বলব যে 'পুষ্পা শো রিলোডেড' এরকমও না যে দারুণ, ঠিক আছে? ঠিকঠাকই আছে। আর তার সাথে আরেকটাও জিনিস আমি শুনছি, যেটা জানি না সত্যি না যে 'পুষ্পা 2' যদি ওটিটি তে আসে আরো ১০ মিনিট এড হবে। ভাই ৪ ঘন্টার মুভি হয়ে যাবে, ৪ ঘন্টার, ঠিক আছে? অত এপিক মুভি নয় যে ৪ ঘন্টা আ দিয়ে বসে তো দেখব। শোলে মানে ফেল হয়ে যাবে। শোলে একটা তখনকার সময় একটা বড় মুভি ছিল। পুষ্পাও একটা বড় মুভি করছে। আমি সত্যি কথা বলব, পুষ্পা 2 আমার ভালো লাগেনি। আমার যে রিলোডের ভার্সন এসছে সেটাও আমি দেখিনি। আর আমি দেখতেও চাই না। আমার সত্যি কথা বলা পুষ্পা আমার ভালো লাগেনি। আল্লু অর্জুন আই এম সো সরি। কি যেন বলে? যেরকম ও বলছিল যে অ্যানিমেলের মধ্যে সত্যি কথা বলছি, আমি এখনো বলছি, অ্যানিমেলের, ঠিক আছে? যদি এরকম ২০ মিনিট যদি এড করত না, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে
দেখতে আরো দারুণ লাগতো। ঠিক আছে? অ্যানিমেল অনেকবার দেখা যাবে। ওই মুভিটায় যেই লেভেলের মুভি অনেকবার দেখা যাবে। ঠিক আছে? ওর ক্যারেক্টার যেইভাবে লেখা, যেইভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করেছে সেটা অনেকবার দেখা যাবে। পুষ্পা সত্যিকারে বলতে গেলে অনেক সিন আছে। এত আনরিয়ালিস্টিক আর এত ওল্ড লাগে না, সত্যি কথা বলছি। হ্যাঁ ভাই। আর একটা জিনিস সত্যি কথা, আলু অর্জুন, ঠিক আছে? আলু অর্জুন ধরতে গেলে স্টাইলিশ স্টার, ঠিক আছে? আমরা মানে যদি সাউথের মধ্যে যদি স্টাইলিশ স্টার বলি, ঠিক আছে? আজ থেকে তো আমরা আল্লু অর্জুনের বই দেখছি না, YouTube এর থেকে দেখে যাচ্ছি, ঠিক আছে? একটা মানে ওর জামা প্যান্ট বলুন, যাই বলুন, মানে দেখলে একটা সেই স্টাইল। আপনি ডিজের যে ফার্স্ট এটা দেখুন না, যে কোট-টোট পরে এন্ট্রি লাগবে, ঠিক আছে? মানে ওরা স্টাইলিশ বলি। বাট 'পুষ্পা 2' এর মধ্যে আমি জানি না কে জামা প্যান্ট চয়েস করেছে, ঠিক আছে? লিটারালি আমি শ্যাম, বলে শ্যাম। পুরো একদম ছাপড়ি টাইপের লাগে। সত্যি কথা সব বলছি। ছাপড়িয়া চলে এসো, পুষ্পা 2 নিয়ে কথা হচ্ছে। আমি বলব সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি। 'পুষ্পা 3' গল্প প্লিজ ভালো করে লিখবে। ঠিক আছে। আমি পুষ্পা 3 চাই না কোনোদিন আসুক। এখানে পার্ট বন্ধ করে দিক। কেন ভাই পুষ্পা 2 আমার প্রচুর, তাও পুষ্পা বইটা আমার হেভি ভালো ভালো লেগেছিল। পুষ্পা 2 প্রচুর বেকার। আর যে রিলোডিং ভার্সন এসে আমি দেখতেও চাই না। হ্যাঁ, ওটা যখন বলল 'পুষ্পা 1' সত্যি কথা বলছি, 'পুষ্পা 2' এর চেয়ে 'পুষ্পা 1' অনেক বেটার। কেন কি সত্যি কথা বলছি, আমি বাবার সাথে 'পুষ্পা' ১ম বার আমি দেখেছিলাম। আমি হলে যাইনি। ঠিক আছে? যখন ওটিটিতে এসেছে তখন দেখেছিলাম। লিটারালি বাবার সাথে আমি ৪ বার দেখেছি 'পুষ্পা 1' টা। ঠিক আছে? বাবা এখনো 'পুষ্পা 1' এনজয় করে। ঠিক আছে? কিন্তু বাট আমি বাবাকেও 'পুষ্পা 2' ও দেখেছি। ঠিক আছে? বাবা এনজয় সেরকম করেনি। ঠিক আছে? আমি নিজেই সেরকম এনজয় করিনি। ঠিক আছে? তাই জন্য 'পুষ্পা 1', 'পুষ্পা 2' র চেয়ে 'পুষ্পা 1' অনেক বেটার। এখনো চাইলে আপনি এখনো এনজয় করবেন। ঠিক আছে? বাট 'পুষ্পা 2' এনজয় করা যায় না। সত্যি কথা বলছি, এনজয় আর করা যায় সব না। সব পার্ট 2 স্ত্রী হতে পারে না। সব পার্ট 2 স্ত্রী হতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। হ্যাঁ, এটা তো একদম ঠিক। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে নামটা কি আমাদের? ফাতে। সোনু সুদের ফাতে আমি দেখেছি একটা মানে সাইবার ক্যাফ নিয়ে হয়েছে ভাই, হ্যাঁ, সত্যি বলুন। অসাধারণ। ছাড়, হ্যাঁ, কথা বলুন না তারপর নামটা বলুন। কি আমার বলতে গেলে লাস্ট ফিনিশিং এ কিছু অ্যাকশন সিন ভালো লেগেছে। এছাড়া সোনু সুদ যেভাবে মানে ডাইরেকশন দিয়েছে ভাই, আমি মনে করি ঠিকঠাক ডাইরেকশন দিয়েছে। কেন আমার ভালো লেগেছে। আমার সোনু সুদের ওই মুভি যে ডাইরেকশন আছে ঠিকঠাক দিয়েছে। আমি মনে করি কম কস্টিং এর মধ্যে ঠিক আছে। ঠিকঠাক সোনু সুদ ডাইরেকশন দিয়েছে। এমনি ছাড়া সবকিছু আমার ওকে টাইপের লেগেছে। এছাড়া আমি যদি মনে করি ঠিকঠাক আমার সবকিছু ঠিকঠাক লেগেছে। সোনু সুদের ফাতে আমার ভালো লেগেছে। খুব মানে আমি যদি ধরি খুব মানে উঁচু লেভেলও না, খুব নিচেও মানে ওকে টাইপের মানে ডিসেন্ট একটা লেগেছে। আমি মনে করি যে এখন যা পরিস্থিতি ছিল এরকম ব্রুটালি সিনেমা আমাদের আসা দরকার। কারণ ইয়াং অডিয়েন্স এখন এই ধরনের সিনেমা বেশি দেখতে চায়। ব্রুটালি সিনেমা বেশি দেখতে চায়। মানে মেরে দিচ্ছে, হাত-পাতকে কেটে ফেটে দিচ্ছে। ঠিক আছে? মানে ছুরি-ফুরি মারছে, একটা মানে রক্ত-ফক্ত। এরকম বাস্তবতা এরকম সিনেমা দেখতে চাই। আমিও দেখতে চাই। এরকম সিনেমা বানানো উচিত। ঠিক আছে? আমি এরকম সিনেমা হলে আমি এসে হ্যাঁ, এবার আসি ফাতেতে। ঠিক আছে? মুভিটা দেখলাম। সত্যি কথা বলবো, একটা জিনিস আমি যখন মুভিটা মানে গল্প লিখছিল, সোনু সুদ অ্যাকশন সিনের কথা ভাবছিল। হঠাৎ করে মাথায় আসছিল আমি কি অ্যাকশন সিন করব। তাই জন্য ও জন উইক, ইকুয়ালাইজার, আরেকটা কি যেন মুভি বি দিয়ে নাম মনে আসছে না। আরো অনেক মুভি আছে, ঠিক আছে? মনে আসছে না, তাই জন্য আমি বলছি না। ওগুলোর থেকে ঠিক আছে এরকম বলছে, এই অ্যাকশন সিনটা দারুণ। এটা আমাদের মুভিতে থাকবে। এই অ্যাকশন সিনটা দারুণ, আমাদের মুভিতে থাকবে। এই অ্যাকশন সিনটা দারুণ, আমাদের মুভিতে থাকবে। লিটারালি বেশিরভাগ অ্যাকশন সিন হলিউডের থেকে ঝাপা। না, ওখানে সোনু সুদ ব বল বল বলেই দিয়েছিল অ্যাকশন সিন নামটা কি হলিউডের থেকে ইসে করা। হ্যাঁ, ঠিক আছে ঝাপা, ঠিক আছে? তারপর যে মানে ক্লাইম্যাক্সের যে হোটেলের মধ্যে যে অ্যাকশন সিনটা আছে, ওটা তো পুরো মানে দেখলে বুঝতে পারবেন অ্যানিমেলের থেকে ইন্সপায়ার নেওয়া। ইন্সপায়ার বলব না কপি বলব সেটা পরে, ঠিক আছে ওইটা। তারপর এটা ছেড়ে দিন, ঠিক আছে? আপনি কপি করছেন, ঠিক আছে। ভাই এত পারফেক্টলি কে টোকে? একটা সিন আছে যেটা আপনি ট্রেলারে দেখতে পারবেন। এরকম মানে কাঠাই না কি বলে ওইটা? এরকম মাথার মধ্যে ছুঁড়ে মারবে। লিটারালি ওটা ওই পুরো ফ্রেমটা, ঠিক আছে? মানে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ছুটছে, মাথার মধ্যে লাগবে, এরকম পড়ে যাবে। লিটারালি জন উইক, ঠিক আছে? জন উইক থেকে পুরো ঝাপা। আর আপনি এমনি মুভিটা দেখলে বুঝতে পারবেন জন উইকে ইন্সপায়ার নেওয়া, ঠিক আছে? কিন্তু যদি জন উইক এখানে থাকে, এটা এখানে, ঠিক আছে? মানে সত্যি কথা বলতে গেলে মুভির মধ্যে কোনো মানে বলতে গেলে অ্যাকশন সিন আমি করব তো করব। যেরকম আমি
জন উইকের কথা বলে দিচ্ছি। জন উইকের অ্যাকশন সিন কেন ভালো লাগে? জন উইকের লোকেদের হলিউডের মধ্যে এত হলিউডের অ্যাকশন মুভি বেরোচ্ছে। তার মধ্যে জন উইক কেন লোকেদের ভাল লাগে? জন উইক এই জন্য ভাল লাগে, যেরকম ধরে নিন যে অ্যাকশন সিন হচ্ছে, ঠিক আছে? অ্যাকশন সিন হচ্ছে এরকম নয় যে ঠিক আছে হিরো সবাইকে মারছে, হিরো মার খাচ্ছে না। হ্যাঁ, এইটাই হলো জন উইকের ইউএসপি যে ও যখনই মারছে কাউকে ও কিন্তু মার খাচ্ছে, ঠিক আছে? ওরও চোট লাগছে, ওরও লাগছে, ঠিক আছে? তাই জন্য জন উইকের যে অ্যাকশন সিনগুলো আছে ইউনিক, তার সাথে রিয়ালিস্টিক লাগে, ঠিক আছে? এমনি আপনিও যদি দেখেন জন উইকে সবাই কিন্তু বলে, ঠিক আছে? জন উইক যদি চলে আসে, ঠিক আছে? যে কাউকে মেরে দেবে। ঠিক আছে? সবাই জন উইককে ভয় পায়, ঠিক আছে? বলতে গেলে, ঠিক আছে? কেন কি ও অ্যাসাসিন, ঠিক আছে? তাও ও যখন কারো সাথে মারপিট করছে, কারো সাথে কিছু করছে, হ্যাঁ, ঠিক আছে? এরকম নয় যে ও সবাইকে মেরে যাচ্ছে, ওকে কেউ মারতে পারছে না, ঠিক আছে? ও যেরকম কাউকে মারছে, ওকেও কেউ মারছে, ঠিক আছে? তাই জন্য সেই রিয়ালিস্টিক টা লাগে। কিন্তু এই মুভির মধ্যে ঠিক আছে যে মানে কি বলে ফাতের মধ্যে সেটা না। ভাই হিরো কন্টিনিউ মানে এরকম স্টাইলের মধ্যে মেরে যাচ্ছে, ঠিক আছে? সেটা এখনকার সময় ঠিক আছে চলে না। যেরকম আমি যদি ছোট দিন জন উইক ছেড়ে দিচ্ছি। ১ম কথা আছে আমি ধরছি কিল মুভি নিয়ে। কিল মুভির ইউএসপি কি ছিল? কিল মুভির ইউএসপি এরকম ছিল যে প্রচন্ড বেশি অ্যাকশন সিন, প্রচন্ড বেশি রিয়ালিস্টিক। যখন মানে আমাদের ধরতে হয় যে হিরো কাউকে মারছে, ঠিক আছে? হিরোরও লাগছে, হিরোরও যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে? হিরোও কেলানি খাচ্ছে। এরকম নয় যে সোজা কথা ভিলেনই কেলানি খাচ্ছে। হিরোও কেলানি খাচ্ছে, ঠিক আছে? তাই জন্য দেখবেন মুভিটা কিল মুভিটা যখন শেষ হয়ে যায়, লাস্টের দিকেও ও এরকম অবস্থা হয়ে যায় সোজা কথা ট্রেন থেকে নেমে একটা জায়গায় বসে থাকে। ওর পরের সিনটা কিন্তু দেখায়নি। এরকমও হতে পারে ও ওখানে মরেও গেছে। ঠিক আছে? এরকমও হতে পারে। এইটাই হলো এখন কি অ্যাকশন সেরকম জিনিস হোক, আপনি যখন মানে ইন্সপায়ার একটা জিনিস থেকে নিচ্ছেন, তাহলে ভালো করে নিন। আর সত্যি কথা বলতে গেলে ফাতে আমার সেরকম পছন্দ হয়নি। ঠিক আছে? মানে মুভির মধ্যে প্রচন্ড বেশি ফল্ট। আমি যদি অ্যাকশনের মধ্যেও ধরি, আমার কপি ছাড়া আমি কিছু দেখতে পাইনি। আর আমার যদি কপি জিনিসই দেখতে ওর চেয়ে বেটার আমি কেন দেখব না? কেন কি ধরতে গেলে অ্যাকশন সিন এরকম নয় যে আউটস্ট্যান্ডিং করে দিয়েছে। আমি এটাই বলব। তাহলে নেক্সট টপিক কি আছে? সত্যি আমি বলতে চাই, তুমি যা লকডাউনের সময় সেভাবে ইসে করলে, আমি আর তোমাকে রেসপেক্ট জানাই মুভিটার জন্য। আই অ্যাম ডোন্ট লাইক, হ্যাঁ, আই অ্যাম আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এরপরে কি টপিক আছে? এরপরে কোনো আর টপিক নেই, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ঠিক আছে? আবার আমরা আজকে আমাদের কাছে বেশি টপিক ছিল না। ঠিক আছে? এরপরে যখন আরো বেশি টপিক আসবে তখন আমরা কথা বলব। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তাহলে টিল দেন অ্যান্ড বাই। এরপরে আমরা কথা বলবো, আপনারা অনেকেই জানবেন না, আমরা এরপরে 80s এর কথা বলবো। 80s এর অনেক কিছু সিনেমার ফ্যাক্ট, 80s থেকে আমাদের 2025 অব্দি। ঠিক আছে? আমরা এর পরের এপিসোডটা নিয়ে আসবো। ওখানে একদম। বেশিরভাগ 80s এর কিরকম অ্যাকশন হিরো, কিভাবে কমেডি সিনেমা তৈরি হতো 80s থেকে 90s এ কিরকম করে, সব আমরা পরের এপিসোডে কথা বলবো। আর তখন নতুন কিছু থাকবে না। অ্যান্ড বাই। হ্যাপি নিউ দেখা ইয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।